তোমরা আমাকে নিয়ে কেন গবেষণা করো? তোমরা আমার আসমান নিয়ে গবেষণা করো। আসমান নিয়ে যখন গবেষণা করবে, আসমানের রব আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ এই কথা কোরআনে বলেন, আফালাম ইয়ানজুরুনা ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে বলেন, আফালাম ইয়ানজুরুনা ইলাস সামা, তারা কি আসমানের দিকে তাকায়া দেখে না? তারা কি আকাশের দিকে তাকায়া দেখে না? কাইফা বানাইনাহা, আমি আসমানটাকে কিভাবে বানিয়েছি, আমি আল্লাহ তাআলা কিভাবে আসমানটাকে নির্মাণ করেছি। ওয়া যায়্যানাহা, আমি আল্লাহ তাআলা আসমানটাকে কিভাবে সুশোভিত করেছি, সৌন্দর্যমণ্ডিত করেছি। ওয়া মা লাহা মিন ফুরুজ, তারা কি তাকায়া দেখে না আসমানের ভিতরে সামান্যতম ফাটলও নাই? সুবহানাল্লাহ পড়েন। আসমানে কি ফাটল আছে? আমরা যখন বিল্ডিং তৈরি করি, ধরেন বিশাল বড় একটা বিল্ডিং তৈরি করব, ওই বিল্ডিং এর ছাদের ভিতরে রডের প্রয়োজন হয় কি হয় না? বলেন তো, এমন কোন রড কোম্পানি আছে নাকি বিশাল করে আপনি একটা ছাদ তৈরি করবেন, একেবারে এই মাথা থেকে আরেক মাথা পর্যন্ত রড কোম্পানি কি রড বানায়নি? আপনাকে জোড়া দিতে হবে। কি দিতে হবে? জোড়া দিতেই হবে, জোড়া ছাড়া আপনি পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার আসমানের দিকে তাকায়া দেখো, ওয়া মা লাহা মিন ফুরুজ, আসমানের ভিতরে কোনো ফাটা নাই। আসমানটাকে তৈরি করছে কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি ওয়াল আরদি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ কত সুন্দর করে বলেন, দেখো আসমানের দিকে তাকায়া, যে আল্লাহ তাআলা আসমানটাকে খুঁটিবিহীন দাঁড় করায় রাখছে। সুবহানাল্লাহ। খুঁটি আছে আসমানে? দেখাতে পারবেন? একটাও কি খুঁটি আছে? পৃথিবীতে যত সায়েন্টিস্ট আছে, যত বিজ্ঞানী আছে, যত মানুষ পৃথিবীতে আছে, সবাই যদি একত্র হয়ে পৃথিবীর শেষ প্রান্ত যদি চলে যায়, যে যেতে যেতে দেখি আসমানের কোনো খুঁটি পাওয়া যায় কি? কি পাওয়া যায় কি? দেখি না আসমানে কোনো খুঁটি পাওয়া যায় কিনা। আল্লাহ এটা কিভাবে নির্মাণ করছি, কিভাবে এটা দাঁড় করায় রাখছি, একটু আমাদের তো অবাক করা বিষয়। কিন্তু আমরা যখন বিল্ডিং তৈরি করি, ফিলার ছাড়া তো বিল্ডিং তৈরি হয় না। এই যে মসজিদটা তৈরি হলো, ফিলার আছে কি নাই? আমরা চাই ফিলার যত বাড়ায় দেওয়া যায়, কারণ ফিলার যদি বাড়ে ছাদটা টিকসই বেশি হয়, মজবুত হয়, ঠিক না? কিন্তু আল্লাহ কিরি কেমন, আল্লাহ এটা কেমনে দাঁড় করে রাখছে? কোনো খুঁটি নাই, দেখি না পৃথিবীর শেষ প্রান্ত গিয়ে আছে কিনা। বলেন তো, কিয়ামত পর্যন্ত যাবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর শেষ প্রান্তে যেতে থাকবে। দ্রুতগামী যে রকেটগুলো আছে, এগুলা দিয়ে যদি যায়, বলেন তো একটাও কি খুঁটি বের করতে পারবে? আল্লাহ কোরআনে বলছে, আমি খুঁটি ছাড়া দাঁড় করে রাখছি। পৃথিবীর কারো ক্ষমতা নাই খুঁটি বের করার। ঠিক বলতে আপনাদের কষ্ট হয় না? কোরআনের কথা আপনি ব্যাঠিক বললেও ঠিক, ঠিক বললেও ঠিক, ঠিক কিনা? অস্বীকার যাওয়ার কোনো সুযোগ। এই জন্য আল্লাহ বললেন, বান্দা আমাকে যদি খুঁজে পেতে চাও, তাহলে আমাকে নিয়ে গবেষণা করো না, আমার সৃষ্টি আসমান নিয়ে গবেষণা করো। আল্লাহ পরায়াতে বলছেন, তোমরা পাখি নিয়ে গবেষণা করো। কি নিয়ে? আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি, তায়রি মানে কি? পাখি, ঠিক না? তয়রুন শব্দ অর্থ পাখি, নুরানিতে পড়ায়, ঠিক কিনা? বাচ্চাদেরকে পড়ায় তয়রুন পাখি, তয়রুন তো। আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি, তারা কি আসমানের দিকে যে পাখিগুলা উড়ে, আসমানের দিকে তাকায় দেখে তারা পাখিগুলো উড়ে, পাখির গুলার দিকে তারা কি তাকায় না? তাকায় দেখে না। সাফাতিন ওয়া ইয়াকবিদনা, পাখিগুলা কিভাবে ডানাগুলা জাপটায়, ডানা জাপটায়া পাখিগুলা কিভাবে আকাশে উড়ে, তারা কি দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাখিগুলা যে আসমানে ভাসে উড়ে, এগুলাকে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আমি রহমান ছাড়া পাখি এগুলাকে আসমানের ভিতরে আর কেউ বাসায় রাখতে পারে না। পারবে? আমরা যখন মানুষ যখন বিমান তৈরি করে, বলেন তো বিমানের ভিতরে এমন এমন কিছু মেশিন ফিট করেছে যে মেশিনের মাধ্যমে উড়ে, ঠিক কিনা? ফিট করে নাই? এমন একটা শক্তি তার ভিতরে আছে, এটা মানুষ ফিট করে দিয়েছে। এমন একটা ইঞ্জিন তার ভিতরে আছে
যে পাখির মতো ঠিক বিমানটা আসমানে, ওই পাখি থেকে গবেষণা করে কিন্তু কি করেছেন, বিমান তৈরি করেছে। তাহলে এমন একটা ইঞ্জিন সেটার ভিতরে ফিট করেছে যে ইঞ্জিনের মাধ্যমে এটা 300-400 জন মানুষ নিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, ঠিক কিনা? পাখির মতো উড়ে কি উড়ে না? বলেন তো, এটা মানুষের হাত এটার ভিতরে আছে কি না? কথা বলেন না, কেন আছে কি নাই? উড়ার পিছনে মানুষের হাত আছে না? মানুষ ইঞ্জিন ফিট করেছে, এজন্য চলে। মোটর সাইকেল ইঞ্জিন আছে, এমন একটা শক্তি তার ভিতরে কাজ করে 3-4 জন নিয়ে এসে যেখানে খুশি সেখানে যেতে পারে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, তাহলে চিন্তা করে দেখেন, মানুষ যে বিমান উড়ায় এটার ভিতরে এমন ইঞ্জিন ফিট করেছে যে ইঞ্জিনের কারণে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে এটা সক্ষমতা রাখে। বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যে পাখির দিকে তাকানোর জন্য বলেছেন, এটার ভিতরে আমাদের শিক্ষাটা কি? পাখির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কি ইঞ্জিন ফিট করেছেন যে ইঞ্জিনের কারণে 1 টাকার তেলও লাগে না, কিচ্ছু লাগে না, অকটেন লাগে না, ফ্যাক্টর লাগে না, ঘন্টার পর ঘন্টা আকাশে উঠতে পারে। বলেন তো, কার ক্ষমতা? উড়ায় কে? বলেন তো, পাখিটাকে যে আল্লাহ তাআলা তৈরি করলেন, পাখিটাকে বানালেন, বানানোর পরে বিমানের মতো এমনকি ইঞ্জিন মানুষ কি ফাঁকির ভিতরে ফিট করছে? বলেন না কেন করছে? তাহলে আমরা কোনো একটা জিনিস উড়াতে হলে এটার ভিতরে ইঞ্জিন দিতে হয়, তেল ভরতে হয়, চাকা লাগাতে হয়, বিভিন্ন কিছু লাগাতে হয়। কিন্তু আল্লাহর সৃষ্টি দেখেন, পাখি কোনোদিন একটা দিন ডাক্তারের কাছে কি হয় না, যায় না। কিরে ভাই, ঘন্টার পর ঘন্টা উড়ে, তেলও শেষ হয় না, কিছু শেষ হয় না, ঘন্টার পর ঘন্টা উড়ে। আল্লাহ বলেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আমি আল্লাহ ছাড়া তাদেরকে কেউ আকাশে বাসায় রাখতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা গবেষণা করব কাকে নিয়ে? আল্লাহর ক্ষমতা আসেনি? আর যেরকম ক্ষমতা আছে কি নাই? আল্লাহর ক্ষমতা আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাস্ট সুযোগ দেয়। বলেন কি দেয়? বাচ্চারা যখন গুড়ি উড়ায়, গুড়ির রশিটা বাচ্চার কাছে থাকে, গুড়ি আকাশে উড়ে। বলেন তো, গুড়িটা যখন আকাশে উড়ে তখন তার একটা স্বাধীনতা আছে না? কি স্বাধীনতা? তুমি যেভাবে ইচ্ছা সেটা উঠতে পারো। রশি আমার কাছে, আমি ছাড়বো, তুমি উড়ো, তোমার কাছে ভালো লাগে। তবে একটা কথা মনে রাখবে, একটা কথা মনে রাখবে, গুড়ি উড়ো, কোনো অসুবিধা নাই, তবে মনে রাখবে রশিটার গোড়াটা কিন্তু আমার হাতে, টান দিলে আমার কাছে আসতে হবে। ঠিক আল্লাহ যেন আমাদেরকে এইভাবে বুঝায়, আল্লাহ যেন আমাদেরকে এইভাবে বুঝায়, বান্দা পৃথিবীতে চলবা ভালো কথা, তবে আমার অবাধ্য হবে না। অবাধ্য যখন হয়ে যাবে তখন বিবেকের ভিতরে একটা প্রশ্ন ঢুকাবে, বিবেককে একটা প্রশ্ন করবে। আল্লাহ রশি ছেড়ে দিয়েছেন, আল্লাহ যেন বুঝাতে চায়, বান্দা যত কিছুই করো না কেন, ঠিক রশিটা কিন্তু আমার হাতে, টান দেওয়া মাত্রই আমার কাছে আসতে হবে, ঠিক কিনা? টান দিলে আমার কাছে আসতে হবে। বান্দা যা কিছু করো অসুবিধা নেই, ক্ষমতার বড়াই দেখাও, এই দেখাও, সেই দেখাও, হ্যাঁ, কোরআনকে অবমাননা করো, আলেমদেরকে অবমাননা করো, আলেমদেরকে বেজ্জতি করো, কোরআনকে বেজ্জতি করো, লাঞ্ছিত অপমানিত করো। বলেন তো, যে মানুষটা কোরআনকে অপমানিত করে, আলেমদেরকে অপমানিত করে, যে মানুষটা ইসলামকে অবমাননা করে, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে তাকে অন্ধ করে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে তার হাত একটা ভেঙে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে তার ঠ্যাং ভেঙে দিতে পারে কি পারে না? আল্লাহ বলে, না বান্দা, তোমাদেরকে তো পাঠিয়েছি, সুযোগ দেব। আমি আল্লাহর মতো সুযোগ পৃথিবীতে আর কেউ দিতে পারে। সুযোগ বেশি কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে সুযোগ দেয় দেখেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। বলেন তো, আপনাদের এই জায়গার নাম কি? আমি তো জানি না, বলেন জায়গার নাম কি? হ্যাঁ, বলেন। এটা হচ্ছে শরীফপুর। আপনাদের এখানে দোকান আছে নাকি নাই? ধরেন শরীফপুর দোকানে একটা রাত্রে চোর ধরা পড়লো, নতুন চোর, কিছু নতুন একটা চোর ধরা পড়লো। আপনারা তাকে ধরলেন, ধরার পরে সে কাকুতি মিনতি করে বলছে, ভাই আমি নতুন চোর, আর জীবনে চুরি করি না, আমাকে ছেড়ে দেন। বলেন তো, পাবলিক তাকে ছাড়বে নাকি মারবে? নতুন চোর বলাতে ছাড়বে না, কারণ তাকে যদি ছেড়ে দেওয়া হয়, সে সুযোগ পায়া আজকে চুরি করছে, কালকে ডাকাতি করবে, ঠিক না? এই জন্য পাবলিক তাকে
তাকে কিছু উত্তম মাধ্যম দেবে, নতুন চোর বলল ছাড়বে না। আল্লাহ বুঝাতে চায়, বান্দা তোমরা একটা অন্যায় করার কারণে পাবলিক তোমাদেরকে ছাড়ে না, কিন্তু বান্দা কত ওয়াক্ত নামাজ ছাড়লা, কত বছর রোজা ছাড়লা, কত টাকা সুদ খাইলা, কত টাকা ঘুষ খাইলা, কত অন্যায় তুমি করলা। ফজরের সময় মসজিদে আসো নাই বান্দা, দোকান আড্ডা দিয়েছো, কম্বলের নিচে শীতের ভিতরে ঘুমিয়েছো বান্দা, একটা বার চিন্তা করো নাই 30 বছর হয়ে গেল একটা সিজদা দাও নাই, 40 বছর হয়ে গেল নামাজের বুঝ তোমার ভিতরে আসে নাই, সুদ ছাড়তে হবে এই বুঝ তোমার ভিতরে আসে নাই। বান্দা মনে রাখো, তোমাদেরকে জাস্ট আমি সুযোগ দিয়েছি, চাইলে প্রথম দিনই তোমাদেরকে আমি ধরতে পারতাম। 15 বছর 16 বছর তোমরা জুলুম করেছো, নির্যাতন করেছো, চাইলে প্রথম বছর ধরতে পারতাম, ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ ধরি নাই। কি দিয়েছি বলেন? আমি আল্লাহ সুযোগ দিয়েছি, চাইলে আমি 16 বছর সুযোগ তোমাদেরকে যদি চাইতাম নাও দিতে পারতাম। আমি তোমাদেরকে বান্দা সুযোগ দিয়েছি একমাত্র দেখি আমার বান্দা তার ভিতরে সুতনা আসে কিনা, সে জুলুম ছাড়ে কিনা, অন্যায় ছাড়ে কিনা, অপরাধ ছাড়ে কিনা। আমি আল্লাহ সুযোগ দিয়েছি। কিন্তু বারবার সুযোগ দেওয়ার পরেও যদি একটা মানুষ না আসে, তার প্রতি আমরা গোসা হইতে হই না, রাগ হইতে হই না। আরে ভাই, তোমারে বলছি তুমি দোকান খুলবা 9টায়, তুমি প্রতিদিন আসো 10টায়, তুমি একদিন 2 দিন দেরি করলে একটা কথা, তোমাকে সময় দিলাম 9টা, তুমি বারবার আসো 10টায়, আর তোমাকে কত শুধু যাও, আমি আর চাকরি থেকে তোমাকে বের করে দিলাম, তোমার আর চাকরি করার দরকার নেই। বলবে কি বলবে না? মালিক বিরক্ত হবে কি বলবে না? আল্লাহ বলে, বান্দা বস সুযোগ দিলাম 5 বছর, আবার দিলাম 5 বছর, আবার দিলাম, দ্বিতীয়তে 16-17 বছর দিলাম, বান্দা আসো নাই, জুলুম ছাড়ো নাই, বান্দা হত্যা ছাড়ো নাই, কিন্তু আমি তোমাদেরকে ধরবো। বলে যেও না বান্দা। এটা কি শুধু কোনো ব্যক্তির কথা, গোষ্ঠীর কথা? সবার কথা। কার কথা বলেন? সবাইকে আল্লাহ বলে, বান্দা সুযোগ দেই। কোরআনের পক্ষে আসবা না, সুযোগ দেব। কি দেব বলেন তো? কোরআনের পক্ষে আমরা থাকতে হবে কি হবে না? যদি মুসলমান হয় কোরআনের পক্ষে থাকতে হবে। এটার ভিতরে কি আপনারা দ্বিমত আছেন কেউ? কোরআন সমাজের ভিতরে যখন আপনি বাস্তবায়ন করবেন, তখনই শান্তি আসবে। কসম করে বললাম, কোরআন ছাড়া দেশে শান্তি আসবে না, এলাকায় শান্তি আসবে না। আমি ঠিক বললেও ঠিক, ভুল বললেও ঠিক, আপনাকে কোরআনের ছায়া তলে, কোরআনে শান্তি, কোরআনে মুক্তি, হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনটা হচ্ছে মানুষের জন্য একটা হেদায়েত। গুমরাহ পথে আসো, ওই গুমরাহ পথ থেকে কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার তোমাকে আনতে পারে না। ওই গুমরাহ পথ থেকে তোমাদেরকে সঠিক পথ একমাত্র একটা জিনিস দেখাতে পারে, সেটার নাম হচ্ছে কোরআন। ঠিক কিনা কথা বলেন? তাহলে আল্লাহর সৃষ্টিকে নিয়ে আমরা গবেষণা করব, আল্লাহর কোরআন থেকে আমরা রিসার্চ করব, কোরআনটাকে আমরা সংসদ ভবন পর্যন্ত চাই কি চাই না? সংসদ থেকে প্রত্যেকটা আইন কোরআন দ্বারা বাস্তবায়ন হোক, চাই কি চাই না? আমরা চাই এমন একটা রাষ্ট্র গঠন হোক, যেই রাষ্ট্রের মাধ্যমে, যেই নেতৃত্বের মাধ্যমে কোরআন মসজিদ থেকে পার্লামেন্ট পর্যন্ত যাবে। ঠিক না? কোরআন মসজিদে থাকবে না, কোরআন পার্লামেন্টও যাবে, সংসদ ভবনে যাবে, কোরআন দেশে ছড়ায় যাবে, প্রত্যেকটা বিধান কোরআন অনুযায়ী চলবে। চান কি চান না? প্রিয় ভাইরা আমার, এটা দেখার বাকি আমরা যেন দেখতে